আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলা সত্ত্বেও ইরানের ৭৫% বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এখনও অক্ষত এবং ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছে বলে দাবি করেছেন দেশটির এক শীর্ষ সামরিক কর্মকর্তা। বুধবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA-কে দেয়া এক বক্তব্যে এ দাবি করেন ইরানের সেনাবাহিনীর নির্বাহী বিষয়ক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা শেখ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সামরিক অবকাঠামো এবং অস্ত্র সক্ষমতার উপর ব্যাপক হামলা চালালেও এসব হামলা ওয়াশিংটন যে মাত্রায় সফল হয়েছে বলে দাবি করছে তা বাস্তবে হয়নি। তার ভাষায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার ৭৫%-এরও বেশি এখনও অক্ষত রয়েছে এবং প্রয়োজন হলে তা ব্যবহারের জন্য প্রস্তুত। মিডল ইস্ট মনিটরের বিশ্লেষণে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদন। ইরানি এই সামরিক কর্মকর্তার বক্তব্য এমন এক সময় সামনে এলো যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে পরস্পর বিরোধী দাবি জোরালো হয়ে উঠছে। ইরান বলছে মার্কিন ও ইসরায়েলি হামলায় তাদের সামরিক সক্ষমতার ক্ষতি সীমিত। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের ক্ষেপণাস্ত্র মজুদের একটি বড় অংশ ধ্বংস হয়েছে। গত মাসে ট্রাম্প বলেছিলেন ইরানের আগের ক্ষেপণাস্ত্র মজুদের মাত্র ২১ থেকে ২২% অবশিষ্ট রয়েছে। অর্থাৎ ট্রাম্পের হিসেব অনুযায়ী ইরানের বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র সক্ষমতা মার্কিন ও ইসরায়েলি হামলায় ধ্বংস বা অকার্যকর হয়েছে। তবে ইরানের সামরিক কর্মকর্তার সর্বশেষ বক্তব্য সেই মূল্যায়নকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা শেখ বিশেষভাবে ইরানের ড্রোন সক্ষমতার বিষয়টি তুলে ধরেছেন। তিনি বলেন, ইরানের ড্রোন ব্যবস্থা শত্রুর জন্য একটি দুঃস্বপ্নে পরিণত হয়েছে। তার এই মন্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, ব্যাপক হামলা সত্ত্বেও ইরানের ড্রোন বাহিনী এখনও কার্যকর এবং ভবিষ্যৎ সামরিক অভিযানে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। ইরানের জন্য ড্রোন এখন সামরিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। তুলনামূলকভাবে কম খরচে তৈরি করা যায় এবং বিভিন্ন ধরনের মিশনে ব্যবহার করা সম্ভব হওয়ায় ড্রোনকে দেশটির ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ আক্রমণাত্মক সক্ষমতা হিসেবে দেখা হয়। বিশেষ করে দীর্ঘ পাল্লার ড্রোন ব্যবহার করে দূরবর্তী লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতা ইরানের সামরিক কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। ইরানি কর্মকর্তার দাবি সত্য হলে তা যুক্তরাষ্ট্রের সামরিক মূল্যায়নের সঙ্গে বড় ধরনের পার্থক্য তৈরি করে। কারণ কোনো দেশের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার কত শতাংশ অক্ষত রয়েছে সেটি শুধু অস্ত্রের মোট সংখ্যার উপর নির্ভর করে না। উৎক্ষেপণ ব্যবস্থা, কমান্ড ও নিয়ন্ত্রণ কাঠামো, উৎপাদন সক্ষমতা, জ্বালানি ও রক্ষণাবেক্ষণ সুবিধা এবং প্রশিক্ষিত জনবল সবকিছু মিলিয়েই একটি দেশের প্রকৃত সামরিক সক্ষমতা নির্ধারিত হয়। ইরানের পক্ষ থেকে ৭৫%-এর বেশি সক্ষমতা অক্ষত থাকার দাবি করা হয়েছে। একইভাবে ট্রাম্পের ২১ থেকে ২২% অবশিষ্ট থাকার দাবির পেছনে বিস্তারিত সামরিক তথ্য প্রকাশ করা হয়নি। তবে দুই পক্ষের বক্তব্য থেকে একটি বিষয় স্পষ্ট, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এখনও সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। তেহরান বারবার বোঝাতে চাইছে যে হামলার পরও তার প্রতিরোধ ও পাল্টা আঘাতের সক্ষমতা শেষ হয়ে যায়নি। অন্যদিকে ওয়াশিংটন ইরানের সামরিক শক্তির বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিজের অবস্থান তুলে ধরেছে। এই পাল্টাপাল্টি দাবি কেবল সামরিক সক্ষমতার হিসাব নিকাশের বিষয় নয়, এর সঙ্গে কূটনৈতিক ও মনস্তাত্ত্বিক বার্তাও জড়িত। ইরান তার প্রতিপক্ষকে বোঝাতে চাইছে যে সামরিক চাপ প্রয়োগ করে তেহরানকে সহজে দুর্বল করা সম্ভব নয়। বিপরীতে যুক্তরাষ্ট্র যদি ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে কমিয়ে দেওয়ার দাবি করে, তাহলে সেটি ওয়াশিংটনের সামরিক অভিযানের কার্যকারিতা প্রমাণের চেষ্টার অংশ হিসেবেও দেখা যেতে পারে। বিশেষজ্ঞদের জন্য এখন মূল প্রশ্ন হচ্ছে, ইরানের অবশিষ্ট ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা কতটা দ্রুত পুনর্গঠন করা সম্ভব এবং দেশটির নিজস্ব উৎপাদন ব্যবস্থা হামলার পরও কতটা সচল রয়েছে। কারণ কোনো দেশের হাতে বর্তমান কতটি ক্ষেপণাস্ত্র বা ড্রোন রয়েছে, তার পাশাপাশি ভবিষ্যতে কত দ্রুত নতুন অস্ত্র তৈরি করা সম্ভব, সেটিও যুদ্ধের
গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ। আলী রেজা শেখের বক্তব্য তাই শুধু ইরানের বর্তমান অস্ত্র মজুদের দাবি নয়, এর মাধ্যমে তেহরান একটি কৌশলগত বার্তাও দিয়েছে। সেটি হলো মার্কিন ও ইসরায়েলি হামলা ইরানের সামরিক শক্তিকে ক্ষতিগ্রস্ত করলেও দেশটির ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা পুরোপুরি ধ্বংস করা সম্ভব হয়নি। ফলে ট্রাম্পের ২১ থেকে ২২% এবং ইরানের ৭৫% বেশি সক্ষমতা অক্ষত থাকার দাবির মধ্যে যে বিশাল পার্থক্য দেখা হচ্ছে তার প্রকৃত সত্যতা নির্ধারণে স্বাধীন গোয়েন্দা তথ্য, স্যাটেলাইট চিত্র এবং যুদ্ধক্ষেত্রের যাচাইযোগ্য তথ্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এর আগ পর্যন্ত দুই পক্ষের বক্তব্যকে মূলত নিজ নিজ সামরিক ও রাজনৈতিক অবস্থান তুলে ধরার দাবি হিসেবেই দেখা হচ্ছে। সবশেষে ইরানি সামরিক কর্মকর্তার বক্তব্য থেকে যে বার্তাটি সবচেয়ে স্পষ্ট তা হলো তেহরান এখনও তার ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তিকে যুদ্ধের কার্যকর হাতিয়ার হিসেবে বিবেচনা করছে। আর এই সক্ষমতা যতদিন কার্যকর থাকবে ততদিন ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের সামরিক সমীকরণও পুরোপুরি বদলে গেছে বলে ধরে নেওয়া কঠিন। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।